আমরা এখন আছি গুজরাট। এই গুজরাটে আছি প্রায় দিন 15-20 হলো। আজকে আমরা বেরাবো গুজরাট থেকে রাম মন্দির। এই গুজরাট থেকে রাম মন্দির একটা বেশ লং রাস্তা। এই রাস্তাটা আমাদের কভার করতে হবে। গুজরাট থেকে রাম মন্দির অপূর্ব সুন্দর রাস্তা এবং রাস্তার দৃশ্য খুব সুন্দর। আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। তো রাম মন্দির গিয়ে পৌঁছে আপনাদের দেখাবো রাম মন্দির যে কি সুন্দর অপূর্ব মন্দির। কিন্তু শুনেছি ওখানে নাকি মন্দিরের ছবি তুলতে দেয় না। তো চেষ্টা করব যতদূর বাইরে থেকে ছবিগুলো দেখানো যায়। এখন আমরা রাস্তায় আছি। এই রাস্তায় যেতে বেশ সময় লাগবে, সেই সময়টা আমাদের দিতে হবে। আমরা রাম মন্দির গিয়ে পৌঁছাবো, পৌঁছে আপনাদের জানাবো। অপূর্ব সুন্দর রাস্তা। আমরা গাড়ির মধ্যে আছি, আমাদের ড্রাইভার অশোক মান্না, ওনার মেয়ে এবং স্ত্রী, আমার স্ত্রী, এই কজনে মিলে আমরা গাড়ি করে রাম মন্দির দর্শনে যাচ্ছি। অপরূপ সুন্দর রাম মন্দির। আজকে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, এটা আমার অনুরোধ রইল। যাই হোক, রাম মন্দির যাবার পথে সুন্দর রাস্তা। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার। অপরূপ সুন্দর রাস্তার দৃশ্য আমরা দেখতে দেখতে ভিডিও চালাইনি, ঘুরে বেড়াচ্ছি। রাম মন্দির পৌঁছাবো, অযোধ্যার রাম মন্দির। সেই বিখ্যাত ভুলে গেছি রাম মন্দির আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী কথাটা শুনছেন, তিনি উদ্বোধন করেছেন। অপরূপ সুন্দর মন্দির। চলুন আমরা ঘুরে আসি রাম মন্দির থেকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দ্রৌপদী কে বললো দ্রৌপদী সন্তান নেই? না গঙ্গা। আমরা এখন আছি লাদাখে, গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 47 ন্যাশনাল হাইওয়ে। দুধি, জায়গাটার নাম হচ্ছে দুধি, মধ্যপ্রদেশের দুধির মধ্যে দিয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর রাস্তা। যেহেতু হাইল্যান্ড, এই হাইল্যান্ডে গাড়ি চালিয়ে মজা হয়। আমরা সত্যি ওয়ান ওয়ে পথ দিয়ে আমরা অ্যাভয়েড করেছি, কারণ আমাদের অযোধ্যায় তাড়াতাড়ি পৌঁছতে হবে, যার কারণে এই রাস্তাটা ধীরে ধীরে যারা নিতে পারে তোমাকে দেখে আসবে।
নিজেদের গাড়ি নিয়ে সাফারি করছি, বাঘ দেখার চেষ্টা করছি, কিন্তু আপাতত দেখতে পাচ্ছি না। এটা মহানপুরা জঙ্গল, মহানপুরা জঙ্গল। এইটা আমার নাম দিয়েই জঙ্গল। হ্যাঁ, তো অসুবিধে নেই, ভালো লাগছে জঙ্গলটা। অল্প ঠিক একদম। অথচ আমরা কত মনে করছি কি ভিড় হবে, কি ভিড় হবে। দেখ আমাদের পূজাটা কি সুন্দর হলো, মানে ভাই আমি যে এরকম দর্শন, মানে মারাত্মক সুন্দর দর্শন দিয়েছে। মনে হওয়ার কি পারে। অযোধ্যা এসে গেছি, রাম মন্দির দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেক কষ্ট করে আমরা জয় এসেছি, শ্রীরাম। 1200 কিলোমিটার অতিক্রম করে আমরা গুজরাট থেকে পুরো রাম মন্দির ঢুকছি। রাম মন্দিরের চূড়া দেখা হ্যাঁ, যাচ্ছে। রাম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা এবার একটা হোটেল নিয়ে क्या हुआ হ্যাঁ? বলো দিদি। তাহলে কি করবো? আমরা এখন অযোধ্যার রাম মন্দিরের কাছে এসে গেছি। আর 12 কিলোমিটার আমরা গেলে অযোধ্যার রাম মন্দির পৌঁছাবো। তা রাম মন্দিরের এই যে রাস্তা কত সুন্দর সাজানো, সমস্ত রাস্তায় লাইট দেওয়া, পদ্ম ফুলের ছবি, অযোধ্যার নাম লেখা। আর 18 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব অযোধ্যা রাম মন্দির। ভেড়া কত ভেড়া নিয়ে রাস্তায় আজ আমরা এসছি রাম মন্দির। রাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এইগুলো হচ্ছে বিভিন্ন লাইন করা আছে, প্রত্যেকটা ব্যারিকেড করে লাইন করা আছে, প্রত্যেকটা লাইন দিয়ে লোক যাবে। তো রাম মন্দিরের ভিতরে তো ফটো তুলতে দেয় না, মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। আমি চেষ্টা করব যতদূর দেখানো যায়, যতদূর দেখা যায় আমি ভিডিও করে আপনাদের দেখাবো। অযোধ্যার রাম মন্দিরে প্রবেশ করে ফেলেছে। অযোধ্যার রাম মন্দির আমরা এসে গেছি। আজকে 27 তারিখ। রাম মন্দিরের গেট, এই রাম মন্দিরের গেটে আমরা এখন প্রবেশ করছি। জয় শ্রীরাম। তারা চলে গেছে।